তোলার সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? হ্যালো এভরিওয়ান, এসিবি পয়েন্টের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে একটি দারুণ গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে, গল্পটি শুনুন। তো এই যে নৌকা দেখতেছেন, যেটাতে বসে আছি, এই নৌকা নিয়ে একদিন হাওড়ে গেছিলাম। আমার বাবা সহ মোট 6 জন মানুষ ছিলাম ওই নৌকাতে। সাথে আমাদের পোষা একটি কুকুর ছিল। কুকুরকে নিয়ে যখন হাওড়ের দিকে আমরা রওনা হলাম, তখন হঠাৎ করে প্রবল বেগে বাতাস বইতে লাগলো, আর কুকুরটি লাফালাফি শুরু করলো প্রচুর পরিমাণে, যেটা অবিশ্বাস্য। হঠাৎ করে কুকুর লাফাচ্ছে আর উত্তাল ঢেউ, এতে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর পরিবেশ, এখন জানি ডুবে যায় নৌকা, এই ধরনের একটা পরিস্থিতি ঘটে গেল। তো যতই বাতাস বইতেছে, যতই ঢেউ প্রচুর হইতেছে, কুকুরটি লাফালাফি আরো ততই বাড়তেছে। তখন কি করব, আসলে কোনো উপায় পাচ্ছি না আমরা কেউ। হঠাৎ করে আমার বাবা বললেন, দেখবে আমার কাছে একটা মন্ত্র জানা আছে, যেটা দ্বারা আমি এই কুকুরকে বিড়াল করে দিতে পারি। আমরা সবাই অবাক, বললাম বাবা এটা কিভাবে? তো উনি বললেন, তাহলে দেখ দেখ বলেই এই যে কুকুরটিকে ধাক্কা দিয়ে এই উত্তাল ঢেউয়ের মধ্যে ছেড়ে দিল। কুকুরটি এইভাবে সাঁতরাচ্ছে আর নৌকার মধ্যে উঠার চেষ্টা করছে, নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। তখন আমি বললাম, বাবা উঠে নেও। বাবা বলতেছেন একটু অপেক্ষা কর। 2 মিনিট যাওয়ার পরে বাবা নিজেই আবার ওই কুকুরটিকে পানি থেকে নৌকাতে তুলে দিল। তোলার সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? কুকুরটি একদম বিড়ালের আচরণ করা শুরু করলো, একদম নিরাই হয়ে নৌকার কোনাতে বসে চুপ করে বসে আছে। বললাম, এটা কিভাবে হলো? এটা আসলেই তো বিড়ালের চরিত্র ধারণ করেছে, এটা কিভাবে হলো? বাবা বললেন যে এটা থেকে তোমার কিছু শিক্ষা আছে। যেমন আমাদের সমাজে বা আমাদের আশেপাশে কিছু ব্যক্তিরা আছে যারা নিজেকে অনেক বড় মনে করে এবং চিল্লাপাল্লা করে বুঝায় যে আমি সর্বশ্রেষ্ঠ, আর আমি ছাড়া কোনো কিছুই হবে না, আর অযথাই ঘেউ 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 আপনার কানের কাছে করবে, যেটা আপনার চলার পথে আপনাকে বাধা দিবে, আপনার চলার পথে আপনাকে ডুবে মারবে। তো ওই ধরনের ব্যক্তিদের কিছু টেকনিক্যালি কিছু চিন্তা শক্তি দিয়ে তাকে এমনভাবে বশ করবেন যাতে সে বিড়াল হয়ে যায়। যদিও এটা একটা গল্প ছিল, গল্পের মধ্যে বাবা ছিলেন, বাবার কথাগুলো এটা গল্পের সুরে হলেও এটাই বাস্তব, আর এটাই এভাবেই চলছে। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যে জায়গায় আছেন ওই জায়গায় ওই ধরনের মানুষ থেকে এড়িয়ে চলুন এবং টেকনিক্যালি নিজেকে চেঞ্জ করুন, নিজের স্থান পরিবর্তন করুন। আপনি সম্মান না পেলে সম্মান অন্য জায়গায় পাবেন। আপনি কিন্তু স্থান পরিবর্তন করে দেখেন, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওই মানুষটাকে আপনার লাইফ থেকে বর্জন করুন, ওই মানুষটাকে আপনি আপনার মাইন্ড থেকে একটা টেকনিক্যালি শিক্ষা দেন, তাহলে দেখবেন সব কিছু পরিবর্তন। তো আশা করি সবার ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও। টাটা।